ধানের শীষ করে, সেও ধানের শীষ করে, তো সমস্যাটা কোথায়? ও কি হাই ফাই ছেলে? ওর কি চেহারাটা মতো করে? আল্লাহ যেন ওর বিচার করে। তোর আমি লাগাইছি, তোর আমি খেলছি, তোর কোন বাপের কাছে বিচার দেবে? কোন বালা মানে ফালাবি তুই এবার ফালাই গিয়া? পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ। এই তো ভাই আসসালাম ভালো। দেখলাম আপনার পত্রিকায় দেখলাম কি মামলা হয়েছে নাকি? হ্যাঁ, মামলা হয়েছে আপনার 5 তারিখে। তো এটা নিয়ে তো অনেক নিউজও হয়েছে। তো এই যে ও আবার আজকে না, ওই যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে, আপনার আমাকে নিয়ে অনেক কথা লিখছে সেখানে 12টা 1টা দিকে রাত। তো এটার জবাবটা আমি কালকে দেবো। তো সাংবাদিকদের সাথে আমি কিছু কথা বলছি যে ও যা যা বলছে, মানে এর প্রমাণ ওর দিতে হইব এগুলা। ঠিক আছে, এগুলো আমি মানুষের সাক্ষী রেখে আমি বলবো যে আমি যে কথাগুলো বলতেছি, এর একটা প্রমাণ যদি ও না দিতে পারে তাহলে ওর বিচারটা কে করবে? আর আমি যদি দোষী হয়ে থাকি, এই বিচারগুলো কে করবে? আমি একদম প্রমাণ, মানে সবকিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিব। যে আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে দিয়ে দিব। আর ও প্রমাণ দিক, ও যে আমার নিয়ে না, লিখে এমনিতে লিখছে। এই ঘটনা তো বোধহয় ওই যে আপনি আমার সাথে যখন যোগাযোগ করছিলেন ওই আগেরই সব ঘটনা নাকি? না না ওই- না না, পরে তো হয়েছে। না না, পরে পরে তো আমি আর আপনার সাথে যোগাযোগ করি নাই। পরে কি পরে পরে আসছিল তো আমাদের এখানে। পরে পরে আসছিল তো আমাদের এখানে, ওই যে বাবা মারা গেছে না, হুম। বাবা মারা যাওয়ার পরে ও তো যে আমারে, তখন তো এগুলো আপনি জানেন না, তো আমাকে উল্টা পাল্টা মেসেজ গুলো লিখছে, সেগুলো আসছে যে আমি নাকি প্রতিদিন রাতে মদ খাই, বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই। আর ও তো জানে যে আমি বাড়িতে একা থাকি। তো মানে এগুলো লিখাতে পরে আমি কিছু কথাবার্তা বলি। তারপরে ও হুট করে আমাদের বাড়ি চলে আসে 10:30টার দিকে, এরকম হবে মনে হয় রাত। হুম। পরে আইসা এরকম জোর জবরদস্তি মানে ইটি করে পরে ও চলে যায় এখান থেকে। চলে যাওয়ার পরে যে আমি মানে কিছু মানে বলি না। মানে তারপরে কি করবো আপনার? জোর জবরদস্তি করে মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি? হ্যাঁ, ওরকমই মানে ওরকমই হয়েছে আর কি। না এটা ওইরকম। আমি বলবো যে ও আমার মেডিকেল করুক, আমাকে ঠিক আছে, আমাকে মেডিকেল করুক। না, এটা জাস্ট আমার আর আপনার মধ্যে মানে আমি জানার জন্য আর কি, আমি তথ্যটা জানার জন্য বলতেছি, মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি? এখন আপনার যে আপনার ও তো ইউজ করে ওইটা, ঠিক আছে, ওইটা ইউজ করলে তো আপনার মানে ও যখন আমাদের এখানে আসে, হুম। আসার পরে আমি বাড়িতে তো একাই, ও তো জানে এটা একা আমি বাড়িতে। তখন ও ঘরের মধ্যে ঢোকার পরে তো জানি না যে ওরও তো আমি একটু হলে তো মানে ভালোবাসি, বুঝেন নাই? হুম। যে যা হয় আর কি। তার মধ্যে আমার আপনার শরীর ভালো না, আমার ওই অনেকদিন ধরে আমার যে মিলসের সমস্যা, হুম। আমার জরাইতে আপনার যে মানে ইনফেকশন, এটা নিয়ে আমি ডাক্তার দেখাইতেছি, অনেক ব্লিডিং হয়, মানে সবসময় ব্লিডিং হয় আমার। হুম। পরে এরকমই নিয়ে ওরা আমি অনেকবার বলি যে এগুলো তুমি করে তুলো না। তারপর যাই একটুই করে, তারপরে ও ই করে আর কি। ও এখান থেকে মানে চলে যায় দ্রুত, এখানে আর থাকে না, চলে যায়। চলে যাওয়ার পরে আবার আপনার সেম একই বাট হুমকি এমনিতে দামকি। এমনিতে মানে মানে আপনাদের ভিতরে আমি মানে আপনি অ্যাডাল্ট মানে আপনাদের কি শারীরিক সম্পর্ক হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। মানে দুজনের ইচ্ছাতেই হয়েছে, তাই তো? না 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 না, আমার ইচ্ছা তো হয় নাই। আমি তো বললাম যে ভাই আমি অসুস্থ। আমি যে আপনার এই আজকে শনিবার, ওই শনিবার আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি। আমি আমার ওই যে আপনার জয়ের যে আপনার ইনফেকশন আছে, এটা আপনার মানে প্রচুর পরিমাণে বিল্ডিং হয়, পেটে ব্যথা করে, মানে অনেক সমস্যা। এটা হুম। বড় হয়ে গেছে। ঠিক হুম। আছে, এটার জন্য আমি ওষুধ খাইতেছি, এইগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছি। এরকম সমস্যার কারণে ওরা আমি অনুরোধ বিনোদ করে করছি, মানে বলছি যে তুমি আমার সাথে এরকম করো না, আমার মানে আমি অসুস্থ, যে কোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হুম। ওই যাক বুঝাইয়া টুঝাইয়া মানে দ্রুত ওইখান থেকে চলে গেছে। না কিন্তু ধরেন আপনি মানে যদি নাকি মানে ধরেন একজনের ধর্ষণ করা একটা জিনিস, ধর্ষণ তো হইলো গিয়ে জোর করে একজনকে না ধর্ষণ এটা করা। তো ও না না, ওটা জোর করে, তো এটা তো আমি ইচ্ছাকৃত ভাবে ই করি না। আর ও যেসব কথাবার্তা আমাকে বলছে এরপরেও কিভাবে মানে ও ভাবে যে আমি ওর সাথে মনে করেন যে ওর সাথে এই পর্যন্ত কি ভাই আপনি শুনছেন যে আমি মানে আপনাকে বলছি যে ভাই ওকে আমি বিয়ে করবো বা অনুসরণ করছি বা আমি টাকা পয়সা দাবি করছি, এরকম কোনো কিছু বলতে পারবেন? এরকম কেউ কিছু বলতে পারবো না। ও আজকে ফেসবুকে মানে ওর মধ্যে কি লিখছে যে আমাকে মানে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমার টাকা পয়সা দিতেছে এসব মিথ্যা কথা বলার জন্য। এগুলো তো আমার কাছে ডকুমেন্ট আছে, যে না আমি তা তো না, তাই না? কি যে কি এটা বলছে, আবার কি মাদকের কি কথা ভাইয়া বলছে কি ডকুমেন্ট আছে আপনার কাছে? মানে ও যে আপনার বাসায় আমার কাছে। গেছিল, এটার কোনো ছবি টবি হম, কিছু আছে? আরে আমি মানে কিভাবে আমি মানে এই এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায়? আর ওকে কি আমার ছবি তুলতে দিব? তো আপনি তো অনেক আপনি আমাকে এইটা ভাইয়া মানে আপনি শুনুন আমি আমাকে বলি। আপনি আমাকে এইটা আমি ফোন ভাইয়া করছিলেন কতদিন হয়েছে? প্রায় মাস তিনেক হয়ে গেছে না প্রথম যখন কল করলেন? না 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 না, মাস তিনেক হবে কিছু। আমার বাবা তো মারা গেছে 3 মাস হয়। আমার বাবা মারা যাওয়ার অনেক দিন পরেই তো আপনার সাথে লাস্ট কথা হয়েছে মনে হয় আমার 1 মাস, দেড় না, 1.5 মাস নয়, 1.5 2 মাস হবে আর কি। আচ্ছা, আপনার সাথে আমার 2 মাস 2 মাস হবে। আচ্ছা, আপনার সাথে আমার প্রথম হয়েছে, আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন আগস্টের 22 তারিখে। আগস্টের 22, এখন আজকে হলো নভেম্বর 8 তারিখ, তার মানে ধরেন 3 মাসের কাছাকাছি, 2.5 মাসের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে। হম, এর মধ্যে আবার আপনার 1 মাস আগে না, ওই যে আমার যে ওই যে আপনার যে ছাত্র দলের সভাপতি, তারা আমাকে ফোন দেয় বলে আবার মানে এর মধ্যে আবার ওই যে রাকিব ভাই নাসির ভাই এরাও আমাকে হুমকি দামকি দেয়, হুম। বুঝছেন? হুম। মানে এদের মাধ্যমে যে লাস্ট ওয়ার্নিং আমাকে দিয়ে দেয়, যে আমি থানাতে যে অভিযোগ দিয়েছিলাম, তো সেটা নিয়ে মনে করেন যে তারা আমাকে বলে যে এই মানে পরে যে এসপি দিয়ে ওসি দিয়ে ফোন দেওয়ার অভিযোগটা নেই নাই, সেটাও নেই নাই। তারপরে আমার ফেসবুক আইডি আরো পরে 2টা খুলছিলাম, সেটাও মানে সেটাও ব্যান করে দিছে। পরে আরো ও মানে ও আমার আরো কিছু হুমকি দামকি দেয়, সেগুলো আমি স্ক্রিনশট রেখে দিছি। তো সে এখনো স্বীকার করতেছে কারণ আপনি তো যে সবই ওই রাখেন, মানে মোটামুটি হুমকি ধামকি, আপনাকে গালাগালি করার অনেক কিছু আপনি আমাকে পাঠাইছিলেন, ওগুলি সব হ্যাঁ আমার হ্যাঁ কাছে আছে। হ্যাঁ হ্যাঁ। আপনাকে প্রচুর গালাগালি করছে, মানে তারপরেও যখন যেটাই বলে সবই ই করে, খালি তারপরেও ওই দিন রাতে আপনাকে
আপনার সাথে উনি মানে সেক্স করতে গেল, আর ওই দিনেরটা শুধু আপনি রেকর্ডটা নেন নাই, তাই তো? উনি অন্যগুলো রাখেন। না ওই দিনকারটা না, ওই দিনকার মানে যে এই আমার বাবা যে মারা গেছে, মারা যাওয়ার আরো 3 দিন যেদিন আমাকে শোকেস নোটিশ করে, হুম। সেদিন তারপরে থেকে শোকেস ওর না, সাথে আর আমার শোকেস না, কোনো এটা কথা হয় না। শোকজ, হ্যাঁ? আমার শোকেস, তো যাই হোক, আমি শোকেস না। তো জানি না। হ্যাঁ, শোকজ। ও যেদিন থেকে হ্যাঁ, যেদিন শোকেস নোটিশ আমাকে দেয়, হুম। সেদিন তারপরে থেকে আর একদিন ওর সাথে আমার ফোনে কথা হয়নি কে। হুম। তো এমনি কথা হয় না? না, আমি আপনার সাথে ধরেন আমি যদি আগস্টের 22 তারিখ ধরি, ওই দিন আপনার সাথে কথা বলার পরে আজকে 3 মাস হলো। ওই সময় আপনি বললেন যে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে আপনাকে গালাগালি করে, এই করে। কিন্তু এর আগেও আপনার সাথে তার নাকি অনেকবার শারীরিক সম্পর্ক হইছে, হোটেলে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, তার বাসায় গেছেন, আপনার বাসায় আসছে। তো ওগুলি হলো কোনো জায়গারই আপনার কাছে কোনো ছবি নাই। এই দিন রাতে গিয়া ও এখন সে তো দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছে, তাই না? এবং তার সামনে জি। ছাত্র দলের সভাপতি হওয়ার ক্যান্ডিডেট সে। তো সে কি আপনার মনে হয় যে এই ঝুঁকিটা নিয়ে আপনাকে রাতে গিয়ে এটা করে আসবে? আর আপনাকে করলো, আপনি কিছুই বললেন না, আপনি চুপচাপ শুয়ে থাকলেন আর করে চলে আসলো? না না না, এটা তো সে চুপচাপ করে আসলো, সে যে মানে এরকম এটাও না। এটা আপনার দিক থেকে আপনি বলতেই পারেন, এটা আমার দিক থেকে আমি বলতে পারি। হ্যাঁ। এখন সবকিছু প্রমাণ তো হবে আপনার, যেহেতু একটা মামলা আমি করছি, একটা মামলা করছি, ওই মামলাটা এর মধ্যে তো সবকিছু প্রমাণ হবে, তাই না? যে এটা মানে ও করছে কি করে নাই, ও আমার মানে আমার সাথে সেক্সুয়ালি কোনো বিষয় হয়েছে কি হয় নাই, সেটা আপনার আদালত আছে, সে মানে সেখানেই না, মানে আদালত সব তো মানে আদালতের তারাই বিচার সব করবে, প্রমাণ কিন্তু আমি করবে। একজন হ্যাঁ গণমাধ্যম কর্মী হিসাবে আপনার কাছে আপনি মানে যৌক্তিক একটা আলাপ হ্যাঁ জানতে হ্যাঁ চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। প্রমাণ জানতে চাচ্ছি যে আপনাকে একজন মানুষ ধর্ষণ করলো, সে একা গেল গিয়ে আপনাকে ধর্ষণ করে চলে আসলো, আপনি পায়জামা খুলে কারণ সে ফেললেন, একা আসছে তারপরে নাকি? যে ভাই শুনেন, এই যে আমি ঘরে শুয়ে আছি এখন, আমার বাড়িতে কিন্তু কেউ না, আমাদের বাড়িতে তো অনেক বড়, আমি তো একা বাড়িতে। মানে একা আপনি, বাড়িতে রাত্রে আমি ঘুমাই আপনার না ভয়ে। আশপাশে কোনো লোকজন নাই, কোনো চিল্লাপাল্লা করেন নাই, কিছুই করেন নাই। 10 তারিখে গিয়ে আপনাকে, না আপনার ডেট অনুযায়ী 10 তারিখে আপনি ইয়ে করছেন। ওই 10 তারিখের ওই সময়ে আমানের অবস্থান ছিল রাজশাহীতে। সে রাকসু নির্বাচনের ওই ক্যাম্পেইনের ওইখানে ছিল। আপনি 10 তারিখ উল্লেখ করছেন। ভাইয়া ওইখানে। শুনেন, আমি বলি, হুম। যেটা আপনি বলছেন যে ও সবই কিছু করতে পারে, কোনটা আমি আপনার বিষয়টা বলি। ও যদি এখন যদি ও 10 তারিখে ওর যে ক্ষমতা, ও এখন যদি বলে যে 10 তারিখে ও আমেরিকা ছিল, সেটা ওর তার পক্ষে সম্ভব। কিসের জন্য? এই পর্যন্ত আমার সাথে যতগুলো ওইটা ঘটনা তো ঘটছে, নিশ্চয়ই ওদের না ওইখানে পাইছে আমি। দলীয় লোকজন না আছে, না না, সেখানে শুনেন, তাদের ছবি দলীয় টবিও অনেক থাকবে, কিছু সবই বলতে থাকবে। পারবে, হুম। সে অনেক কিছু বলতে পারবে। এই এটা বিশ্বাস পর্যন্ত করা যেহেতু যাবে এই না। যে এত কিছু হয়ে গেছে, এই যে ভাইয়া শুনেন, হুম। এত কিছু হয়ে গেছে, পরশুদিন যে আমি মামলাটা করছি, আমি প্রেস ক্লাবে গেছি। হুম। এখন আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, নাগরিক হিসেবে, আমি যদি একটা কমপ্লেন যদি আমি মানে আমি যদি বলি যে আপনাদের একটা দরখাস্ত দেবো, আমার জন্য একটা সংবাদ সম্মেলন করার ব্যবস্থা করবেন, আপনাদের যা নিয়ম নীতি আমি সেটা মেনেই করবো। হুম। তারপরেও তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে যে না, এটা আমরা করতে পারবো না। কারণ সে তারা বড় তারা নেতা, তারা সেন্ট্রালের মনে নেতা। করছে যে আপনি শোন ভাইয়া, তারা মনে করছে আপনি মিথ্যা কথা বলতেছেন, এই জন্য তারা আপনার এটাতে কেউ কান দেয়নি, না যেমন না, আপনি আমি মামলার কাগজ নিয়ে গেছি না ওইখানে, এই ওইখানে তো মামলা আমি মামলার কাগজ নিয়ে আরে গেছি। আপা, মামলা আপনি যে কোনো কারোর বিরুদ্ধে ধর্ষণ মামলা, আপনি এমন যদি বলেন যে শেখ মুজিব আপনাকে ধর্ষণ করছে, এখন আপনি মামলা করলে আদালত তারপরে বলবে যে ওকে, এটা মামলার কিছু পাওয়া যায়নি। আপনি কি মানে কোনো মানে আপনার ভ্যাজাইনাল কোনো টেস্ট ছিল ওইখানে, কোনো কোনো ইয়ে করা হয়েছে? এর পরপর আপনি গেছেন 10 তারিখে আপনাকে ধর্ষণ করছে, এখন এসে আপনি মামলা করলেন। এতদিন করেন নাই কেন? আপনি কোনো মেডিকেল চেক আপ করেন নাই কেন? আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য, তো ও হুমকির মানে উপরে আপনি, আমাকে হুমকি মানে দিতেছে, এটা সেটা মানে বলতেছে। আপনাকে করলো, ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন, করলেন, করার পরে উনি চলে গেল, তারপরে 1 মাস পরে আপনার মনে হলো যে আমার মামলা করা দরকার। শুনেন, মামলা করা দরকার না আপনার, মামলা তো আমি তো আপনার রেগে গেছিলাম কবে, থানাতে যাইনি আমি, থানা থেকে আমার মানে অভিযোগ নিচ্ছে, সেখান থেকে তো আমার অভিযোগ নেয় নাই। কবে, তারপরে আপনার আমি কবে কবে সাংবাদিক আপনি এই যে থানায় গেছিলেন? কবে থানায় গেছিলেন আপনি? থানায় গেছিলাম আমি, আহ, 2 মাস, মানে 2 মাস হবে না, 1.5 মাস ঘটনার হবে, কয়দিন এরকম পরে? অনুমানিক হবে। ঘটনার কয়দিন পরে? হ্যাঁ, 1.5 মাস? ঘটনার কয়দিন পরে? এটা আমার ভালো করে মনে নাই, ওইখানে আপনি ই করা আছে ওইখানে, বুঝছেন? যে আমি এটুক তো, মানে কবে এটুক যে তো আমি মনে আছে, থানাতে মানে আপনি গেছিলাম। ঘটনার পরপর যে যান নাই, মানে যেদিন আপনাকে ধর্ষণ করেছে ওই সময় আপনি চিল্লাপাল্লা করে এলাকার লোকজন ডাকবেন, না হলে সাথে সাথে না না না, রিপোর্ট। আমি 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 এলাকায় তো আমি চিল্লাপাল্লা আমি করি নাই, আমি এলাকায় চিল্লাপাল্লা মানে করি নাই। তখন ও কি ভালো লাগছিল? এমনিতেই মানে এম- চিল্লাপাল্লা করেন তখন ভালো লাগছিল এই জন্য? না, ভালো ভালো লাগে নাই, মানে আরাম ভালো লাগে পাইছেন? নাই, আমি চিল্লাপাল্লা করি নাই আমি। তাহলে যেটাই বলেন ঠিক আছে, এটা তার সাথে সে তার প্রথমবার আমার করে নাই, যে সে আমাকে প্রথমবার করছে যে আমার চিল্লাপাল্লা করে আমার লোকজন আমাকে জানায় বলতে আরো হবে, আগে সেটা তো আগে না। অনেকবার করছে? না, অনেকবার করবো কিসের জন্য? তাহলে ভাই আমি আপনার সাথে তো কোনো তর্কে বিতর্কে যাইতে চাই না, বুঝছেন? না, এই আমার তো বিষয়টা এটা হলো কি জানতে হবে। যে আপনি শুনেন, যেমন আপনি আপনি আপনারা মেয়ে মানুষের যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে, আপনাদের আল্লাহ একটা জিনিস দিচ্ছে 2 ঠ্যাঙের চিপার মধ্যে, আপনারা এটা কাজে লাগায় মানুষের জীবন নষ্ট করেন। এই ছেলেটা জেল খাটছে, টর্চার হয়েছে, এর পিছে এইভাবে লাগছেন কেন আপনি? না কেন, আমি কি জেল কেন খাটি নাই? আমি মানে আমি ওর জন্য কিছু করছি? আমি কি কিছু করি না? আমি জেল আপনি খাটি কিছু নাই? করছেন? আমি আমি কি যেটা পরে নির্যাতিত হই আপনি নাই? দল আমি তো করছেন, প্রমাণ আপনি করছি দল নাই। করেন, আপনি ধানের শীষ করে, সেও ধানের শীষ করে, তো সমস্যাটা কোথায়? আপনি দল করছেন, আপনার দল আপনার সে ইয়ে শুনে করবে, আপনি একটা বিষয় মূল্যায়ন আপনি করবে। বুঝতে পারেন বিষয় না। মানে একটা মেয়েরা কি সব খারাপ হয়? এই পর্যন্ত বাংলাদেশে আমি যে এতদিন ধরে আমি রাজনীতি করতেছি, অন্য কোনো ছেলের নাম তো আমি বললাম না। ও কি হাই ফাই ছেলে? ওর কি চেহারাটা মধু পড়ে? ও কি মানে একদম বিশ্বের আপনি মধ্যে, মানে আপনি ও কি কোনকার, আপনি সুপুরুষ হয়ে কোনকার গেছে? কি বিশ্ব সুন্দরী? আপনি 2 দিন পর পর আমার খালি আপনার টিকটকে আপনার ফিল্টার মারা ভিডিও পাঠান, আপনার এগুলি তো আমি দেখি, তাই না? আপনি কোনকার কোন সুন্দরী যে আপনি আমানের চাই সুপুরুষ এসে আপনার সাথে পিছনে ঘুরবে? না, আমি তো বলতেছি না, আমি কি বলছি? আপনি তো এবার তো জানেন যে আমি কি বিয়ের সাথে করলে করতে পারতাম না, আমি কি বিয়ের সাথে করছি? আমি সুন্দরীও না, আমি কোনো কিছু না, আমি অশিক্ষিত, আমি হ্যান ত্যান, আমি কোনো কিছুই না। ঠিক হ্যাঁ। আছে, ও সবকিছু তাহলে ও কি শুধু না আমার নামে? এই যে ও যে বলছে যে আমি মাদক ব্যবসা করি, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলবো, একটা মাদক যে ব্যবসা করে আমার নামে কয়টা মামলা হয়েছে? আমি চাঁদাবাজি করছি, কয়টা মামলা আমার নামে আরে হয়েছে? ভাই, একটা প্রমাণ দিক। সে কি আপনার কথা সোশ্যাল মিডিয়াতে আনছে আগে, না আপনি আগে আনছেন? কে আনছে আগে?
আপনি সে আনছেন আগে আগে। আনছে, আমি টাকা আনি নাই, নারে ভাই না, আমি আপনি এখন আগে কিসের আনছেন, জন্য আনবো? আপনি এর কাছে যান, ওর কাছে যান, আমার কাছে আসেন আজ থেকে 3 মাস আগে। 3 মাস আগে আমার বললেন আপনার নাকি সে ধর্ষণ করছে, এখন বলতেছেন আপনারা এই প্রথম ধর্ষণ করলো। তো 10 তারিখ তো কয়দিন আগের ঘটনা। আমার সাথে কথা বলেন 22 তারিখে আগস্টে। তো আপনি কেমনে আজকে বলেন যে এই 10 তারিখে আপনারা ধর্ষণ করে, তখনই তো বলছেন, আবার বললেন যে একবারই আপনি ধর্ষণ হয়েছেন। তো আপনি দোষী তো মানে শুনেন, না না না, আমি একবারের কথা আমি বলি না, আপনি ওই যে যেটা কয়বার মামলাটা করছে ওইটা একটু কষ্ট করে ধর্ষিত হয়েছেন, ওই আমাদের কয়বার কাছে আপা মামলাটার কপি ধর্ষিত, নিয়ে পড়বে যে ওইটা আপনাকে কয়টা ধর্ষণ এটার করছে মধ্যে আছে। কয়বার এটা বলেন, ধর্ষণ কয়বার করছে? না ভাই, আমি এগুলো আমি কিছুই বলবো না, ঠিক আছে? আপনি মনে নাই? ভাবতেছেন যে আমি একদম ফালতু মাইয়া, শুনেন, যে আমি একদম ফালতু মাইয়া, আমি একজনের নামে ওর, শুনেন, ওর আল্লাহর কাছে বলতেছি, পুরো মানে আল্লাহ যেন ওর বিচার করে, ঠিক আছে? ও আল্লাহ যে তো মিথ্যা বিচার বলে করবে, আমার নামে আল্লাহ আপনার বলতেছে, বিচারও করবে, ওর বিচার, আল্লাহ আমার বিচার বিচার, করবে। সবার বিচার আল্লাহই আমার করবে। বিচার কি করবে? আল্লাহ আমার বিচার হয়ে গেছে, আমার বিচার আর কি করবে? ও যে মিথ্যাচার করে, আমার আমার বিয়ে হয়েছে কয়টা, ও করুক। আমার বিয়ে, আমার স্বামীর সাথে কত বছর আগে আমার ডিভোর্স হয়েছে, ডিভোর্স হওয়ার পর কতগুলো আমি বিয়ে কয়টা করছি, হয়েছে, বিয়ে আমার নামে কয়টা হয়েছে, কতগুলো বিচার সালিশ হয়েছে, ও দেখুক, বিয়ে ও কয়টা হয়েছে দেখুক। আপনার, বিয়ে কয়টা হয়েছে আপনার? ও ও ও ও বের করুক আমার বিয়ে কয়টা হয়েছে, ও মানে বের আমি করুক না আপনাকে কেন, বিয়ে আমার আমি কয়টা আজকে হয়েছে, নিউ, আপনার কয়টা বিয়ে হয়েছে? ও বলুক আমার কয়টা বিয়ে হয়েছে, ও আপনার, ওকে আপনার ও সামনে বলুক। লাগে নাকি? ও কেমনে বলবো? আপনি তো জানেন আপনার বিয়ে হয়েছে কয়টা, মনে নাই? একটু গোনেন, না, একটা ও বলুক। ক্যালকুলেটর নেন। আমি শুনেন, আমি ওর 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 পার্সোনাল বিষয় নিয়ে আমার কাছে কি কোনো কিছু নাই। ওর যে আগে যে ওর যে আপনার কাছে ওর কিছু ওর নাই? যে মানে শুনেন আপা, একটা কথা বলি, আপনি একজন নারী, আমার মা আছে, বোন আছে। আমি আপনার প্রতি খুবই মানে সিম্পেথি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম। আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি আমাকে প্রথম কয়েকবার করার পরে নক করলেন। নক করার পরে আমি আপনার বললাম যে ওকে ঠিক আছে, কি হয়েছে, আপনি ওর কথা যখন বললেন তখন আমি ওকে ঠিক আছে জি বলেন। ওকে, এরপরে আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোশ্চেন, আপনারা ও গালাগালি করছে, ওই ভিডিও পাঠান। তো গালাগালি করছে খালি আপনাকে। তাহলে প্রেমটা কখন আপনাদের সাথে? তো প্রেম হয়েছে, আমি তাকে ফোন করছি, আমান ভাই আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল? মানে আপনার সাথে যদি প্রেম করে থাকে, প্রেম করার পরে আপনাকে মানে প্রতারণা করছে, আপনাকে বিয়ে করে নাই তার পদবি ভালো হওয়ার পরে, এটা হলো, এটাও একটা ক্রাইম। কিন্তু আপনি প্রেম যে করছে এরকম ছোট একটা মেসেজ পর্যন্ত আপনাকে দিতে পারে নাই। আমারে বলছে যে ইলিয়াস ভাই, আপনাকে যদি নাকি আমি তার সাথে প্রেম করছি এরকম কোনো মিনিমাম কোনো ডকুমেন্ট যদি সে দিতে পারে, আমি ভাই যা বলবেন সেটাই মেনে নিব। আপনি দিতে পারেন না আমারে। আর যে আপনাকে, ও যে আমাকে বলতেছে যে যে তারেক রহমানের নিয়ে যে কথা বলতেছে, ও যে বলতেছে তোর আমি লাগাইছি, তোর আমি খেলছি, তোর কোন বাপের কাছে বিচার দেবে, কোন বালা মারে ফালাবি তুই, এবার ফালাই গিয়া, এটা কি এমনি বলছে? এই কথা কি এই আপনি কথাগুলো আমাকে তো বলবেন? এই আপনি কথা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছেন, ওই ভয়েসটার পুরোটা যদি আপনি তো দেখছেন যে সেখানে আপনি কথা বলতেছেন, সে তো হাজার তোরে লাগাইছে, তোরে যা পারস করছে। এই যে আমি আপনার এখন বলতেছি, আপনি যদি আমার এই কথাটুকু খালি রেকর্ড করে নিয়ে ছাড়েন, ও তো উত্তেজিত না, হয়ে কিসের তারপরে জন্য এই আমি এই কথা কথাগুলি রেকর্ড বলছে। করবো? আমি কি, শুনেন ভাই, আমি কি খামা খামা আপনার আরে যে আছেন আপনার, ওর যে নাম্বারটা আছে, ওর নাম্বারে যে কিছু স্ক্রিনশট দিয়ে রাখছি, হ্যাঁ, বললাম যে ও আমার সাথে প্রেম করে নাই, আমি জোর করে ওকে ছাত্রদল বিয়ে করছি। নেতার ঠিক আছে, বিরুদ্ধে আমি ধর্ষণ বলছি, মামলার আমার অভিযোগ কি ঘিরে এই নতুন এই আলোচনা এই শুরু ও কথা হয়েছে। বলছে কিসের জন্য? ওই রাস্তায় আমার ভুক্তভোগী বলতেছে, ও যে নারীর বলতেছে যে অভিযোগ ও ও রাস্তা করে অভিযুক্ত পক্ষের বাসায় চলে বক্তব্য আসলো, নিয়ে আমি ওর বিষয়টি বাসায় গেছি, এখন হ্যাঁ, ওই বাসায় আলোচনায়। ও আমার বাসায় গেছে, ঘটনার আমি কিছু সত্যতা বলার অনুমতি যাচাই ও ওই আইনি বাসায় গিয়ে প্রক্রিয়ার ওর মাধ্যমে আনছি, আমার বিষয়টির বাসা তদন্ত এইগুলা চলছে। এইগুলা করে বলাইছি। মনে করেন আপনি এগুলা কি ভাই, বাসায় শুনেন একজনকে আমি বলি নিয়ে ভাই, গেছেন, আপনি দল করছেন, আপনারা জেল খাটছেন একসাথে, আপনার জেলে আপনার কোনো কারণে আপনার বাসায় আছে, এটা ভাই মানে কি? শুনেন, আপনার মানে সাথে বাসায় কোনো আপনার বাসায় যে যায় কোনো সেই কাহিনী সেই বলছেন। লাগায়? আমি মানে মানে ও মানে সব মানে ও যেটা বলতেছে, মানে ওর সবগুলো বিষয় এলো আপনি যে রাজনীতি একসাথে করছেন, থাকছেন, এর কারণে ও আমার ডাইকে নিছে, এর জন্য এগুলা টুকলা করছে। আর আমি যেগুলা বলছি এগুলা যে ও আপা মানে ওর আপনি রাগের লাস্ট মাথায় আপনারা আপনার যে দশ ভালোবাসা নাই, তারিখে অমুক তমুক আপনাকে এটা সেটা ধর্ষণ বলছে। করলো, আপনার তো এত কিছু দরকার না। আপনাকে যে 10 তারিখে ধর্ষণ করলো, আপনার বাড়িতে গেলো, তার সাথে আপনার সাথে আমার 22 তারিখে কথা হয়েছে, সে আগস্টের। আর আপনি বলতেছেন যে অক্টোবরের 10 তারিখে আপনার বাসায় গিয়ে সে তাকে ধর্ষণ করছে। তো এর মাঝখানে তো সম্পর্ক আরো খারাপ হয়েছে আপনাদের। সেই লোকটা আপনার বাড়িতে গেল, গিয়ে তারপর আপনার পায়জামা খুললো, করে তারপরে সে, আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে, তারপরে আপনাকে লাগাইয়া চলিয়ে আসিল। আপনি কোনো কিছুতে কোনো সমস্যা হলো না, তারও আরো 15-20 দিন পরে, 1 মাস পরে আপনার মামলা করতে মন চাইলো। মানে এগুলি এগুলি কি আপনি মানে খেলা? মানে আল্লাহ আপনাদের না না, জিনিস একটা মামলা দিছে তো দেখে এটা যা মনে চায় তাই মামলা করবেন? তো আমি এখন থেকে, না মামলা তো আমি এখন থেকে করতে চাইতেছি না। মামলা তো আর আমি আর কতদিন আগে থেকে বলতেছিলাম, মামলা কি মিথ্যা আরে ফাইল আছে? বাবা, আপনার দর্শন করলে আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে নিতে হবে, আপনার চেক আপ করতে হবে। আপনি যদি আমি তো বলতেছি এটা করতে পারেন নাকি, আমি তো বলতেছি, আমি বলবো, আমি আপনার বলবো যে আমাকে আপনি মানে ডিএনএ টেস্ট করেন, ডিএনএ, আমি তো বলবো, এটা এটা তো ডিএনএ আপনি টেস্ট বলতে করে পারবেন না, কি এটা আপনি করে? বলতে না, এটা আমি বলতে ডিএনএ পারবো না। টেস্ট করে কি আপনি দর্শন হয়েছে নাকি এটা বার করবেন? এটা তো মানে ওই তো বলতেছে, ওই তো ওর বিভিন্ন ছেলেরাই তো বলতেছে যে ওই মেয়েকে ডিএনএ টেস্ট করা হবে, তো ডিএনএ টেস্ট আমাকে করুক। ডিএনএ টেস্ট করলে কি ধর্ষণ বাইরে নাকি? যাই হোক, না, আপনি এটা এখন তো মানে কিন্তু ওরাই আপনার বলতেছে যে দর্শন তো আর অন্য DNA কেউ হয়নি, দর্শিত আপনি হয়েছেন। আপনি দাবি করতেছেন যে আপনি ধর্ষিত হয়েছেন। সো ওয়াই আপনি ওইখানে ওই সময়টাতে পরপর আপনি যে পুলিশের কাছে যান নাই কেন? আপনি হাসপাতালে যান নাই, ডাক্তারের কাছে, মানে কিছুতে আরে কেন? আপনার ভাই, আপনি বুঝতেছেন না বিষয়টা, যে এখন পর্যন্ত আমার মানিকগঞ্জ থেকে একটা সাংবাদিকের শুধু একটা নিউজ করছে, আরে ভাই, 2 ঘন্টার নিউজে মধ্যে ফোন করতে দেওয়া আপনি তো সাংবাদিকের সারাদিন কাজ ভাই হচ্ছে নিউজ বন্ধ সাংবাদিকদের করছে। পিছনে ঘুরে ঘুরে আপনার জানানো, আপনি তো ঘটনা তো কিছু ঘটে নাই।